ক্যাডার যার মন্ত্রণালয় তার এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাতীবান্ধায় বিসিএস ক্যাডাররা মানববন্ধন করেছে। বৃহস্পতিবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের সামনে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে বিসিএস এর মেডিকেল অফিসার, কৃষি অফিসার সহ 25 বিসিএস কর্মকর্তাগণ উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন কৃষিবিদ মিজানুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আনোয়ারুল হক ও মেডিকেল অফিসার ডাক্তার তাসকিন আহমেদ। বক্তব্যে বলেন, চাকরি ক্ষেত্রে কোনো বৈষম্য দেখতে চাই না। তারা আরও বলেন, ক্যাডার যার মন্ত্রণালয় তার এই নীতি বাস্তবায়ন করতে হবে। স্বাস্থ্য ক্যাডার সহ উপজেলা অন্যান্য ক্যাডাররা এই মানববন্ধনে সমবেত হয়েছি। মূলত জনপ্রশাসন যে সংস্কার কমিশন কিছু প্রস্তাব করেছে যে স্বাস্থ্য ক্যাডার এবং শিক্ষা ক্যাডারকে ক্যাডার বিলুপ্ত করে কমিশনের আওতায় আনা যায় কিনা, এই যে প্রস্তাবনা এই স্টেক হোল্ডার আমরা আমাদের সাথে কোনো আলোচনা ব্যতীত এই ধরনের সিদ্ধান্তের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে তাদের আমরা মেসেজ দিতে চাই, এই যে সিদ্ধান্ত বা প্রস্তাবনার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তো আমরাও যে আমাদের বাংলাদেশে প্রায় 28টি ক্যাডার আছে, তো 28টি ক্যাডারের মধ্যেও আমরা বিভিন্ন ধরনের বৈষম্য দেখতে পাচ্ছি। তো আমরা চাই এই মানববন্ধনের মাধ্যমে যে আমাদের বিভিন্ন ধরনের বৈষম্য, বিশেষ করে আমাদের দেখা যায় একটি ক্যাডার খুব অল্প সময়ের মধ্যেই খুব দ্রুত পদোন্নতি সহ অন্যান্য বিভিন্ন আর্থিক সুযোগ সুবিধা পাচ্ছে। আমরা চাই এই মানববন্ধনের মাধ্যমে আপনাদের জানাতে চাই যে আমাদের যে ব্যাচ ভিত্তিক যে ক্যাডারের যে ব্যাচ ভিত্তিক যে নিয়োগ, অনুরূপভাবে আমরা বিভিন্ন যে পদোন্নতি আমরা চাই যে ভবিষ্যতে ব্যাচ ভিত্তিক আমাদের এই পদোন্নতি হবে, যার মাধ্যমে বাংলাদেশে যে জনবল, সিভিল সার্ভিস প্লাস অন্যান্য যে বিভিন্ন ধরনের বৈষম্যের যে শিকারগুলো আমরা হচ্ছি, অতি ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো বৈষম্যের শিকার আমরা না হই এবং যে বৈষম্যগুলো শিকার হচ্ছে এগুলা সমাধান হবে। এই মানববন্ধনের মাধ্যমে আপনাদের আমরা সহযোগিতা আছি। আমরা আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদে হাতীবান্ধা যে উপজেলার যে প্রোগ্রাম এটা আজকে তো সারা বাংলাদেশে দেশব্যাপী 25 ক্যাডার আমরা কিন্তু এই প্রোগ্রামটি বাস্তবায়ন করছি। টোটাল আমাদের 26টি ক্যাডারের মধ্যে একটি ক্যাডারই শুধুমাত্র বিভিন্ন সুযোগ সুবিধা থেকে শুরু করে পদোন্নতি, অন্যান্য যে ডিএস পুলের সুবিধা এগুলি কিন্তু নিচ্ছে। তো এটা বেসিক্যালি মানে একতরফা হয়ে যাচ্ছে। এই জন্য আমরা 25 ক্যাডার মিলে কিন্তু আমরা একটা মানে সংগঠনের মাধ্যমে আমরা একটা মানববন্ধন আজকে প্রোগ্রাম দিয়েছি। পাশাপাশি অন্যান্য আরও বেশ কয়েকটা প্রোগ্রাম আমাদের আছে সামনে। তো বেসিক্যালি আমাদের মানে চাওয়া হচ্ছে, আমাদের দাবি দুইটা। তার মধ্যে একটি হচ্ছে যে আমাদের কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় আমরা চাই। ক্যাডার সার্ভিসে আমরা যখন ঢুকবো অবশ্যই আমাদের মন্ত্রণালয় কিন্তু আমরাই চালাবো, কারণ আমাদের টেকনিক্যাল ক্যাডার থেকে শুরু করে অন্য সমস্ত ক্যাডারই কিন্তু অফিসাররা বেসিক্যালি চায় যে তাদের মতো করে তারা তাদের ডিপার্টমেন্ট সাজাবে, পাশাপাশি মন্ত্রণালয় সাজাবে। এখন মন্ত্রণালয় নীতি নির্ধারণ যদি সেখানে মন্ত্রণালয় হয়, সেক্ষেত্রে যদি ক্যাডার যেই ক্যাডার সেই ক্যাডার যদি মন্ত্রণালয় না চালায়, সেক্ষেত্রে কিন্তু পলিসি লেভেলে অনেকটাই আমরা পিছিয়ে পড়ি এবং দেশের মানে যে সার্বিক যে উন্নয়ন সেটা কিন্তু সম্ভব হয় না। আমাদের আন্তঃক্যাডার দেখা যায় যে সরকারি নীতি নির্ধারণী পর্যায়ে শুধুমাত্র একটি ক্যাডার সবসময় আধিপত্য বিস্তার করতে চায়। আমরা চাই যে তাদের আধিপত্য রুখে দিতে হবে এবং তারা আমাদের নামে আমাদের অন্য ক্যাডারগুলোতে 25 ক্যাডারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে, এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তারা শিক্ষা এবং স্বাস্থ্য ক্যাডার থেকে বের করে আলাদা কমিশনে নিতে চায় এবং এটার মাধ্যমে তারা তাদের আধিপত্য বিস্তার আরও দৃঢ়ভাবে করতে চায়। আমরা এই অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াইছি আজকে। এম এ রহিম, নিউজ চ্যানেল 24 নিউজ ডেস্ক।